দুনিয়ার মানুষ যতদিন বেঁচে থাকবে যদি কোনো খাবার গ্রহণ না করে, শুধুমাত্র জমজম কূপের পানি যদি পান করে, দুনিয়ার যত খাবার রয়েছে সব খাবারে যে ভিটামিন আর প্রোটিন রয়েছে, শুধুমাত্র জমজম কূপের পানির ভিতরে আল্লাহ পাক এমন ভিটামিন আর প্রোটিন দ্বারা সমৃদ্ধ করেছে, মৃত্যু পর্যন্ত যতদিন হায়াত আছে জমজম কূপের পানি যদি বান্দা পান করে অন্য খাবারের প্রয়োজন হবে না। এই জন্য সুযোগ পাইলে জমজম কূপের পানি পেট ভরে খাবেন। কি ভরে? দুনিয়ার সকল পানি পান করতে হয় বসে থেকে, কিন্তু জমজম কূপের পানি পান করতে হয় কাবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করতে হয়। আল্লাহ নেই বলছেন, ইজা শারিবাত মিনহা ফাস্তাকবিলিল কিবলাতা ওয়াযকুর ইসমাল্লাহ। শোনো শোনো, তোমরা যখন জমজম কূপের পানি পান করবা কিবলামুখী হয়ে আল্লাহর নাম স্মরণ করে তোমরা জমজম কূপের পানি পান করবা, 3 নিঃশ্বাসে পানি পান করবা। আর যদি পানি পান করো, আমি রাসূল বলছি শোনো, যে উদ্দেশ্যে তোমরা পান করবা আল্লাহ রাব্বুল আলামিন ওই উদ্দেশ্যের পরিপূর্ণতা দিবে, তোমাদের দোয়া আল্লাহ পাক কবুল করে নেবে। শুধু তাই নয়, মুফাসসির বর্ণনা করেন জমজম কূপের 10টি নাম রয়েছে। দুনিয়ার কোন মানুষ যারা হজ করতে যেতে পারে নাই, হাজি বাবা যা হয় নাই, খানে কাবা পর্যন্ত যেতে পারে নাই, বিশ্ব নবীর রওজা মোবারকে সালাম দিতে পারে নাই, হাজরে আসাদে চুম্বন দিতে পারে নাই, খানে কাবার গিলাফ ধরে কাঁদতে পারে নাই, তাওয়াফ করতে পারে নাই, সাফা মারওয়া পর্যন্ত যেতে পারে নাই, এক বিশ্বের একটা প্রান্তর থেকে 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকে, মালিক জীবনে বড় ইচ্ছা তোমার খানে কাবা পর্যন্ত যাব, হাজরে আসাদে চুম্বন দেব, খানে কাবার গিলাফ ধরে কাঁদবো, তোমার বন্ধুর রওজা মোবারকে সালাম দেব। ব্যক্তিটা দিতে পারে নাই, ব্যক্তির দোয়া এযাবৎ পর্যন্ত কবুল হয় নাই। কিন্তু কোন যে ব্যক্তির শক্তি আছে, সামর্থ্য আছে, অর্থ আছে, খানে কাবা পর্যন্ত গিয়েছে, ওখান থেকে ব্যক্তি জমজমের কূপের পানি নিয়ে এসেছে, ওই ব্যক্তির কাছে যে ব্যক্তির দোয়া কবুল হয় নাই, সেই ব্যক্তি গিয়ে যদি তার কাছ থেকে জমজম কূপের পানি নেয় আর জমজম কূপের 10টি নাম বলে যদি ওই পানি কাবলামুখী হয়ে দাঁড়ায় পান করে, আল্লাহর কাছে দোয়া করে, ব্যক্তির জীবনের যত দোয়া আছে ওই জমজম কূপের 10টা নামের বদৌলতে আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করে নিবে। জমজম কূপের পানির এত মর্যাদা, আপনি যা দোয়া করবেন আল্লাহ ফিরাবে না। আল্লাহ জোরে বলেন। আমরা জমজম কূপের পানি খাই কি দাঁড়ায় না বসে? জানেই না কি করে, জানেই না খাবে কোন কায়দায়। গত কয়েকদিন আগে আমি গেছি একটা বাড়িতে, সম্ভ্রান্ত পরিবার, ওরা গেলে জমজম কূপের পানি আপ্যায়ন করে গেছে। যাওয়ার আগে জমজম কূপের পানি পেরেন দিল, ওই গ্যালনে করে নিয়ে আসছে, হুজুর জমজম কূপের পানি আছে একটু পান করেন। জি আলহামদুলিল্লাহ, নিয়ে আসলো। আমি জমজম কূপের পানি, আমি বললাম একটু ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হতে গেছি, আমার সাথে যে কয়েকটা গেছে ওই কয়েকটা সব দিকে বসে থেকে আল্লাহর রাস্তে পান করতেছে। তাই আমি বললাম কি অবস্থা? এই অবস্থা কেন? হুজুর পানি খাচ্ছে, পানির নিয়ম তো সুন্নাত তো হলো বসে থেকে পান করা। সেটা দুনিয়ার সাধারণ কোনো পানি নয়। এই পানি পান করলে ক্ষুধা থাকে না, এই পানি পান করলে অসুস্থতা থাকে না, এই পানি পান করলে দোয়া কখনো মিস হয় না। সুতরাং দুনিয়ার পানি বস থেকে পান করা হলো সুন্নাত, আর জমজম কূপের পানি দাঁড়ায় থাকা কাবলামুখী হয়ে পান করা হলো সুন্নাত। চিৎকার আল্লাহু আকবার। সুতরাং অনেকে জানেই না। আজকে থেকে আপনাদের ভিতরে ক্লিয়ার, জমজম কূপের পানি যদি কোনো ব্যক্তি পান তাহলে 10টা নাম পড়ে আপনি কাবলামুখী হয়ে দাঁড়ায় পান করবেন। বিসমিল্লাহর সহিত আল্লাহর নাম স্মরণ করে আপনি যদি পান করতে পারেন আর যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফিরা দিবেন না। পারবো ইনশাআল্লাহ। কেমন আল্লাহ কতটুকু পান করবেন? জমজমের পানি কতটুকু পান করবেন? পেট ভরে পান করা লাগবে, কিন্তু আপনাকে কি দিবে না, পেট ভরে পান করা লাগবে। কেন আল্লাহ বলছেন ইন্না আয়াতান মা বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন। শোনো, রাসূল বলছেন আমাদের ভিতরে আর মুনাফিকদের ভিতরে পার্থক্য হলো, মুনাফিকরা জমজম কূপের পানি পেট ভরে পান করতে পারেন না, পান করেন না,
কিন্তু ইমানদার হলো জমজম কূপের পানি পেট ভরে পান করেন, কারণ এর ভিতরে শেফা রয়েছে, আরোগ্য সুস্থতার আরোগ্যতা রয়েছে, আর এর ভিতরে রয়েছে খাদ্যের পূর্ণতা। সুতরাং বিজ্ঞান আর ডক্টর বলে প্রমাণ করে দুনিয়ার মানুষ যতদিন বেঁচে থাকবে যদি কোনো খাবার গ্রহণ না করে, শুধুমাত্র জমজম কূপের পানি যদি পান করে, দুনিয়ার যত খাবার রয়েছে সব খাবারে যে ভিটামিন আর প্রোটিন রয়েছে, শুধুমাত্র জমজম কূপের পানির ভিতরে আল্লাহ পাক এমন ভিটামিন আর প্রোটিন দ্বারা সমৃদ্ধ করেছে, মৃত্যু পর্যন্ত যতদিন হায়াত আছে জমজম কূপের পানি যদি বান্দা পান করে অন্য খাবারের প্রয়োজন হবে না। এই জন্য সুযোগ পাইলে জমজম কূপের পানি পেট ভরে খাবেন। কি ভরে? মুনাফিকরা পেট ভরে খেতে চায় না, আর ইমানদার ছাড়তে চায় না, কিন্তু আমাদের তো দিতেই চায় না, ঠিক কিনা? এই জন্য এখান থেকে আরেকটা শিক্ষা, 1 নাম্বার শিক্ষা কি? জমজম কূপের পানি দাঁড়ায় খাবো, বিসমিল্লাহ বলে খাবো, কাবলামুখী হয়ে খাবো, পারলে 10টা নাম বলে খাবো ইনশাআল্লাহ। 2 নাম্বার এখান থেকে শিক্ষা, জমজম কূপের পানি সুযোগ পাইলে পেট ভরে খাবো। কি ভরে? এটা জানতেন আপনারা? তাহলে এগুলো তো নেওয়া লাগবে। তাহলে এই 2টা জিনিস যতদিন বেঁচে থাকবো আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য জমজম কূপের পানি যখন পান করতেন আল্লাহর নবীর সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা দোয়া করতেন, আমি যখন জমজম কূপের পানি পান করতাম আল্লাহর রাসূল আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়্যিবান। অন্য বর্ণনা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। আল্লাহর নবী শিখায় দিয়েছেন জমজম কূপের পানি যখন কোনো ব্যক্তি পান করবে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান, ও আল্লাহ তোমার কাছে আমি দোয়া করছি আমাকে তুমি উপকারী ইলম দাও, ওয়া রিজকান তুমি আমাকে রিজিক দাও, ফিয়ান ইলমান নাফিয়ান, নাফিয়ান শব্দের অর্থ হলো আরোগ্যতা চায়, আল্লাহর কাছে রিজিক চায়, আরোগ্যতা চায়, শেফাউন মানে আরোগ্য, আল্লাহর কাছে রিজিক চায়, ইলম চায়, উপকারী ইলম চায়, আর শেফা চায়। কোনো ব্যক্তি যদি এই 3টা জিনিস জমজম কূপের পানি পান করতে গিয়ে আল্লাহকে বলে, ও আল্লাহ তোমার কাছে রিজিক চায়, ও আল্লাহ তোমার কাছে উপকারী ইলম চায়, তোমার কাছে শেফা চায়, ইবনে আব্বাস বলেন ওই ব্যক্তি চাওয়া সারা আল্লাহর কবুল করতে এক পরিমাণ দেরি হবে না, চাইবে যখন আল্লাহ পাক কবুল করে নিবে তখন। কয়টা জিনিস চাইবেন? 3টা জিনিস। এ বাদে আরো যত জিনিস আছে আপনি চাইবেন, সমস্যা নাই, তবে 3টা জিনিস গুরুত্বপূর্ণ। এলিম থাকা লাগবে, উপকারী এলিম। দুষ্ট বুদ্ধির এলিম দ্বারা সারা পৃথিবী ভরা, উপকারী এলিম যারা বলে ওদের বিরুদ্ধাচারণী করে ওই দুষ্ট বুদ্ধির ব্যক্তিরা, ঠিক কিনা? এরপরে রিজেক দরকার, রিজেক ছাড়া আপনার মূল্য নাই। 3 নম্বরে সুস্থতা দরকার, সুস্থতা ছাড়া আপনার মূল্য নাই।